স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য গতকাল যে ট্রান্সলেশন করিয়েছিলাম সেই ট্রান্সলেশনের ভিত্তিতে কিছু স্পেশাল ট্রান্সলেশন যেগুলো বিগিনার যারা WBCS 2021 দিতে যাচ্ছ বা WBCS রিলেটেড যে এক্সামগুলো যেমন পিএসসির বিভিন্ন ডেসক্রিপটিভ ইংলিশে যে ট্রান্সলেশন লাগে সেখানে যে পরীক্ষাগুলো দিতে যাচ্ছ তার যে বেসিক লার্নিং পার্ট সেটা নিয়ে আমি কিছু ট্রান্সলেশন নিয়েছি এবং প্রত্যেক দিনই আমি প্রায় চেষ্টা করব এই বেসিক লার্নিং ফেজটা তোমাদেরকে রেকর্ডেড দিয়ে দেওয়ার জন্য। লাইভ ক্লাসে সব করানো সম্ভব হয় না বিধায় তো আমরা যাই ট্রান্সলেশন যখন লাইভ ক্লাসে শিখছি তার উপর বেস করে সেই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো এসছে সেখান থেকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আরও কিভাবে আমরা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখতে থাকবো। যেমন দেখো, এইটা আমাদের প্রথম ক্লাস নাম্বার 1 WBCS লার্নিং ট্রান্সলেশন লার্নিং ফেজ ক্লাস 1 লার্নিং ফেজের WBCS এর ক্লাস 1। এটা আমরা কয়েকটা ট্রান্সলেশন নিয়েছি। যেমন দেখো, গতকাল যে সেন্টেন্সটা আমরা পেয়েছিলাম সেটা কোথা থেকে পেয়েছিলাম? WBCS এর 2010-এই একটা আমাদের মেইনসে কোশ্চেন এসেছিল ট্রান্সলেশনে, সেখান থেকে। এবং এই ধরনের সেন্টেন্স আসলে আমরা কিভাবে করব সেটা আমরা দেখতে থাকবো। দেখো, প্রকৃতপক্ষে এই দেশের পরিচয় বহন করে না, অফিস রাজ্যের পরিচয় দেয়। সেম ওয়েতে আমি দুটো সেন্টেন্স নিয়েছি। প্রকৃতির এই বেশ গ্রাম বাংলার পরিচয় দেয়, তার এহেন ব্যবহার মার্জিত রুচিরই পরিচয় দেয়। এই যে পরিচয় দেয়া, এই পরিচয় দেয়া ইংলিশকে আমরা যখন লিখব ট্রান্সলেট করে তখন সেটার ব্যাখ্যাটা কীরকম হবে এবং আমরা কিভাবে লিখব এটাই কিন্তু আমরা এই তিনটে জায়গা থেকে শিখে নেব। ওকে, তিনটে ট্রান্সলেশনের মাধ্যমে আমরা শিখব। তো প্রথমে দেখে নাও বন্ধুরা যে আমি কি করেছিলাম। এই যে তোমাদের গতকাল যেটা করিয়েছিলাম, প্রকৃতপক্ষে এই দেশের পরিচয় বহন করে না, আপিস রাজ্যের পরিচয় দেয়, সেখানে দুভাবে আমরা সেন্টেন্সটাকে করতে পারি। ইনফ্যাক্ট দিস আউটলুক, আমি বলেছি বেশটাকে আমাদের যদি অ্যাটায়ার ওয়ার্ডটা মনে না থাকে তাহলে কিন্তু আমরা আউটলুক দিয়েও চালিয়ে নিতে পারি। ইনফ্যাক্ট দিস আউটলুক অবলিক অ্যাটায়ার ডাজ নট ডেসক্রাইব দ্য বিলঙ্গিং অব এনি কান্ট্রি। ওকে, এইভাবেও করা যেতে পারে। এই জায়গাটা আসল যে এটা তো বুঝলাম যে পরিচয় বহন করে না, ডাজ নট ডেসক্রাইব দ্য বিলঙ্গিং অব এনি কান্ট্রি অথবা ডাজ নট ক্যারি দ্য আইডেন্টিটি অব এনি কান্ট্রি। হোয়াট এভার ইউ উইশ ইউ ক্যান ডু, ইউ ক্যান রাইট। কিন্তু এই জায়গাটা দেখো যে কমা মানে হলো এখানে বরং অফিস রাজ্যের পরিচয় বহন করে, তার মানে কি র্যাদারের ব্যবহার আনবো। অফিস রাজ্যের পরিচয় বহন করা, পরিচয় বহন করাকে আমরা বলবো হলো গিভস অ্যাকাউন্ট অফ। gives account of, it's very important, তোমরা মনে রাখার চেষ্টা করবে। gives account of, তাহলে অফিস রাজ্য, অফিস রাজ্য মানে হলো অফিসিয়াল এনভায়রনমেন্ট। ওকে, আমি তোমাদের গতকাল আলোচনায় বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে কি হবে? rather gives account of official ambience। তেমনি আমরা কি করতে হবে এখানে? rather gives account of official ambience। এই পরিচয় দেয়াকে আমরা কি বলবো? gives account of, gives account of। ওকে, ঠিক সেম ওয়েতে আমি 2 নাম্বারটা নিয়েছি। প্রকৃতির এই বেশ গ্রাম বাংলার পরিচয় দেয়। তাহলে পরিচয় কি? দিস আউটলুক অব নেচার, মানে প্রকৃতির এই পরিচয় দেয়, মানে প্রকৃতির এই বেশ গ্রাম বাংলার পরিচয় দেয়। তাহলে কি দেয়? যে প্রকৃতির এই বেশ, তাহলে এই বেশ ইংলিশটা কি? আউটলুক। প্রকৃতির কি? নেচার। তাহলে কি? দ্য আউটলুক অব নেচার কি দেয়? গিভস। যেহেতু আমাদের এই আউটলুকটা কি? সিঙ্গুলার, তার জন্য আমাদের কি হলো? ভার্বটা কি হলো? সিঙ্গুলার হলো। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে দ্য আউটলুক অব নেচার গিভস। আবার সেই দেখো পরিচয় দেওয়া, গিভস অ্যাকাউন্ট অফ রুরাল বেঙ্গল, gives account of rural Bengal। ওকে, সেম ওয়েতে 3 নাম্বারটা, তার এহেন ব্যবহার মার্জিত রুচিরই পরিচয় দেয়। কি করেছি? হিজ সাচ বিহেভিয়ার গিভস অ্যাকাউন্ট অফ হিজ সফিস্টিকেটেড নেচার। মার্জিত রুচি মানে সফিস্টিকেটেড নেচার। তাহলে কি? গিভস অ্যাকাউন্ট অফ এর ব্যবহার আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে এবং পরীক্ষায় আসলে তোমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সে এই গিভস অ্যাকাউন্ট অফ এটা ইউজ করার চেষ্টা করবে। অনেক সময় কি হয়, পিএসসির যে এক্সামগুলো হয় প্রথম সেন্টেন্সই এমন একটা দেয়া হয় যেখানে কি হয় স্টুডেন্ট ঠিক মতো সেটাকে আনতে পারে না, যতটা পারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের যেভাবে কাট অফ বাড়ছে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা ভালো করে আসতে পারি। ওকে, নেক্সট আরেকটা আমরা শিখেছিলাম যে আমি যে কথাটি বললাম আমার বাবাও তাই বললেন, মাও তাই বললেন। এখানে আমরা গতকাল একটা সো এর ব্যবহার শিখেছিলাম। দেখে নাও, আমি যে কথাটি বললাম, হোয়াট আই সেইড,
আমার বাবাও তাই বললেন, কমা দিয়েছে, আবার বললো মাও তাই বললেন, সেক্ষেত্রে আমরা দুটোকে একসাথে কি করে দিতে পারি, সো মাই ফাদার অ্যান্ড মাই মাদার ওপাইন্ড। সো মাই ফাদার অ্যান্ড মাই মাদার, এখানে কেউ যদি মনে করো যে আমি মাই জুড়ে দেবো, দিতেও পারো, মাই মাদার ওপাইন্ড। তেমনি দেশের পুলিশ যে ব্যবহার করে সাধারণ মানুষের সাথে, আইনজীবীও তাই করে, রাজনীতিবিদরাও তাই করে। তাহলে এই যে পরে যে এই যে তাই করে, উনিও তাই করেন, তিনিও তাই করেন, এই ক্ষেত্রে আমরা সো এর ব্যবহার করতে পারি। কিভাবে করব, দ্য বিহেভিয়ার ডান বাই, মানে হুইচ ইজ ডান বাই, এখানে হুইচ ইজটাকে আমি উজ্জ্ব রাখতে পারি, এটা পার্টিসিপেল ক্লজ। আমি শেখাবো আমার যারা স্টুডেন্টরা আছে যখন পার্টিসিপেল ব্যাখ্যা করব, তাহলে কি দ্য বিহেভিয়ার ডান বাই কান্ট্রিজ পুলিশ উইথ দ্য জেনারেল পাবলিক, কাদের সঙ্গে, সাধারণ মানুষের সাথে। ঠিক সেরকমই কি করেন, আইনজীবীরাও তাই করেন, রাজনীতিবিদরাও তাই করেন। তার মানে সো দ্য লয়ার অ্যান্ড দ্য পলিটিশিয়ানস ডু, যেহেতু এখানে দুজন আছে, এই একটা এবং আরেকজন, এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাই আমাদের ভার্বটা কি আনতে হলো, প্লুরাল। তাই আমাদের ভার্বটা কি আনতে হলো, প্লুরাল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দ্য বিহেভিয়ার ডান বাই কান্ট্রিজ পুলিশ উইথ জেনারেল পাবলিক, সো দ্য লয়ার অ্যান্ড দ্য পুলিশ ডু। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হলো পরিচয় দেওয়া, এবং এই ধরনের স্ট্রাকচার যখন থাকবে যে আমার বাবাও তাই বললেন, মাও তাই বললেন, রাজনীতিবিদরাও তাই বললেন, আইনজীবীরাও তাই বললেন, এই ধরনের ক্ষেত্রে আমরা এই সো এর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে ইনভার্সন চ্যাপ্টারে আমি শেখাবো। সো দ্য লয়ার অ্যান্ড দ্য পলিটিশিয়ানস ডু, এটা আমরা এইভাবে করতে পারি। বা এটাকে তুমি অন্যভাবেও করে নিতে পারো, সো ডু দ্য লয়ার অ্যান্ড দ্য পলিটিশিয়ান, এভাবেও করা যেতে পারে। যদি জোর দেওয়ার ক্ষেত্রে বোঝায় তখন আমরা ইনভার্সনের ব্যবহার করব, না হলে আমরা সো দ্য লয়ার অ্যান্ড দ্য পলিটিশিয়ান ডু এমনি করে দিলেও হবে। নেক্সট দেখে নাও, সে গতকাল কলকাতায় পৌঁছেছে। আমরা টেন্সের ব্যবহারে অনেক সময় ভুল করে থাকি, আমরা সিম্পল পাস্টের সঙ্গে, দেখে নাও, সিম্পল পাস্টের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টের যে ডিফারেন্স, দেখবে বন্ধুরা, সেই ডিফারেন্সটা কিন্তু আমরা ঠিক ট্রান্সলেশনে ব্যাখ্যা করতে পারি না, অসুবিধা হয়। তো এখানে দেখে নাও, দুটো ক্ষেত্রেই কিন্তু 6 এবং 7 নাম্বার সেন্টেন্সটা যদি আমরা দেখি, দুটো ক্ষেত্রেই আমরা দেখছি যে পৌঁছেছে আছে। তো তোমরা কিভাবে ডিসিশন নেবে, দেখো, যেখানে আমি বলেছিলাম যে এই যে পাস্ট টেন্স, সেই ক্ষেত্রেই লিখবো, যেখানে আমি লাস্ট উইক, লাস্ট মান্থ, টাইম মেনশন থাকবে প্রিভিয়াস কোনো টাইম, ইয়েস্টারডে, লাস্ট ডে, মানে প্রিভিয়াস টাইম মেনশনড থাকবে, যেখানে প্রিভিয়াস টাইম যেখানে থাকবে সেখানেই আমরা সিম্পল পাস্টের ব্যবহার করব। তার মানে গতকাল কলকাতায় পৌঁছেছে, মানে এটা আমাকে গতকাল যেহেতু এখানে দেয়া আছে, তার জন্য আমাকে কি করতে হবে, রিচড কলকাতা ইয়েস্টারডে। ঠিক পরের সেন্টেন্সটাই দেখো, সে কলকাতায় পৌঁছেছে, এখানে কিন্তু কোনো টাইম দেয়া নেই, দ্যাটস ওয়াই আমি কি করলাম, হি হ্যাজ রিচড কলকাতা, সরি এখানে ইয়েস্টারডেটা হবে না, সরি এখানে ইয়েস্টারডেটা হবে না, কারণ এখানে পৌঁছেছে অবধি আছে, ফুল স্টপটা এখানে হবে, হি হ্যাজ রিচড কলকাতা। ওকে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো। সেম জিনিস দেখো এখানে 8 নাম্বারটায়, সে কখনো মিথ্যা বলেনি, কখনো বলেনি, নেভার, হি হ্যাজ নেভার টোল্ড এ লাই, সে গতকাল মিথ্যা বলেনি, হি ডিড নট টোল্ড আ লাই ইয়েস্টারডে, আমরা এইভাবে করতে পারি। পরের সেন্টেন্স দেখো 9 নাম্বার, আমি তাকে চিরকাল শ্রদ্ধা করেছি। ঠিক আছে, কোনো টাইমের কোনো মেনশন নেই যে কবে শেষ হয়েছে বা কবে করেছি, এগুলোর কোনো মেনশন নেই। সো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার্ড হিম, আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার্ড হিম। চিরকাল মানে হলো অলওয়েজ, মনে রাখার চেষ্টা করবে, চিরকালকে আমরা অলওয়েজ দিয়ে ব্যাখ্যা করব। তোমরা কিন্তু এইভাবে করে ট্রান্সলেশনগুলোকে করতে থাকো, আস্তে আস্তে শিখতে থাকো, এবং আমি খুব ছোট ছোট এই ধরনের ভিডিও করে তোমাদের দিতে থাকবো। 10 নম্বর কি আছে, তার মতো দয়ালু লোক আমি দেখিনি, কোনো টাইম মেনশন নেই, গতকালও দেখিনি, বা তোমার লাস্ট মান্থে দেখিনি, বা 2 বছর ধরে দেখিনি, এরকম কিছু মেনশন নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও কি ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করব। আই হ্যাভ নট সিন
a kind-hearted person like him. I have not seen a kind-hearted person, মানে তার মতো দয়ালু লোক। তাহলে আমি দেখিনি, প্রথম ট্রান্সলেশন যখন করব আমাকে পেছন থেকে করতে হবে। আমি দেখিনি মানে I have not seen, কি দেখিনি? একটি দয়ালু লোক, এ কাইন্ড হার্টেড পারসন, কার মতো? তার মতো, মানে লাইক হিম। এইভাবে করে তোমরা কিন্তু দুটো তিনটে স্টেপে ভেঙে ভেঙে ট্রান্সলেশনগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আমি আরও তোমাদের সামনে আনতে থাকবো, ধীরে ধীরে চলতে থাকবে আমাদের এই ক্লাস। 11 নাম্বার, শিশুটি আজ ভাত খায়নি, তাই তো? দ্য চাইল্ড হ্যাজ নট টেকেন রাইস টুডে। দেখে কি মনে হচ্ছে যে আজ ভাত খায়নি? এখানে কিন্তু দেখো একটা টাইম মেনশন আছে, এখানে সরি, এখানে হ্যাজ নট হবে না। এটা কিন্তু আমি লিখেছি এই কারণেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু হ্যাজ নট হবে না। দ্য চাইল্ড, আমরা মনে রাখবো টুডেকে আমরা একটু শিখে নাও, এটা শেখানোর জন্যই আমি দিয়েছি। 1 মিনিট, এই জন্য এইভাবে আমি লিখেছি ওখানে যে টুডে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। খুব স্লিপ করছে, একটু ওয়েট করো, লিখে রাইটিংয়ে স্লিপ হয়ে যাচ্ছে। টুডে একে আমরা 3টে টেন্সেই ব্যবহার করতে পারি, যেমন পাস্ট, প্রেজেন্ট, আবার কিসে ব্যবহার করতে পারি? ফিউচার। আজ ভাত খায়নি, টাইম তো মেনশন আছে, তার মানে দ্য চাইল্ড ডিড নট টেক, মানে যখন তুমি বলছো তখন পর্যন্ত সে ভাত খায়নি বা আজ সে খায়নি। ডিড নট টেক রাইস টুডে, আমরা পাস্টেও ব্যবহার করতে পারি টুডেকে। যদি এটা বলতো শিশুটি ভাত খায়নি, শিশুটি ভাত খায়নি, দ্য চাইল্ড হ্যাজ নট টেকেন রাইস। যদি বলতো শিশুটি ভাত খায়নি, তাহলে আমরা কি করতে পারতাম? দ্য চাইল্ড হ্যাজ নট টেকেন রাইস। অনেক সময় কি হয়, এই ধরনের সেন্টেন্স তোমাকে দিতে পারে যে শিশুটি এখনো ভাত খায়নি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে নেগেটিভ সেন্সে এখনোকে আমরা ইয়েট হিসেবে ব্যবহার করব। দ্য চাইল্ড হ্যাজ নট টেকেন রাইস ইয়েট। এই ইয়েটের ব্যবহার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভে ব্যবহার করে থাকি, এখানে ওর মতো আচরণ করে। তো এবার দেখো যে এখানে কিন্তু আমরা ডিড নটের ব্যবহার করতে পারলাম যেহেতু টাইম দেওয়া আছে। আর এটাও আমি বলে দিলাম কখন আমি হ্যাজ নট টেকেন রাইস করব, ভাত খায়নি যদি কোনো টাইম মেনশন না থাকতো তখন আমরা কি করতাম? প্রেজেন্ট পারফেক্টের মতো ব্যবহার করতাম। এখানে দেখো আবার আরেকটা সেন্টেন্স, গতকাল শিশুটি ভাত খায়নি, তাহলে এখানে একদম পরিষ্কার গতকাল বলে দিয়েছে। তাহলে দুটো জিনিস, গতকাল এবং অনেক সময় টুডেও আমাদের কি হয়, 3টে সেন্টেন্সেই আমরা ব্যবহার করতে পারি। বলে দিলাম আমি এটা। গতকাল যেহেতু সেখানে আমরা কিন্তু পার্টিকুলারলি ডিড নটকে ইউজ করবো। দ্য চাইল্ড ডিড নট টেক রাইস ইয়েস্টারডে, দ্য চাইল্ড ডিড নট টেক রাইস ইয়েস্টারডে। সেম অ্যাজ রমেন বিদ্যাসাগর মহাশয়ের নাম শোনেনি, তার মানে কি রমেন শোনেনি, এখানে কিন্তু কোনো টাইম মেনশন নেই। ওকে, তার মানে এখানে আমরা কি ইউজ করবো? রমেন হ্যাজ নট হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর, রমেন হ্যাজ নট হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর। এখানে আমি খুব ছোট করে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট সিম্পল পাস্টের মধ্যে যে ডিফারেন্স সেটা বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পল নেব এবং এক্সাম্পল নিয়ে প্রথমে আবার আমরা এই সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারকে আরেকটু শিখব। এইভাবে করে করে আমরা টেন্সের যে ব্যবহার যেখানে স্টুডেন্টরা ভুল করে থাকে তো সেগুলোকে কিন্তু আমরা শিখতে থাকবো। তো আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই রইল এবং গতকাল যে জিনিসগুলো আমরা শিখেছি, এই যে অ্যাকাউন্টস অফের ব্যবহার, তারপরে এই যে সোয়ের ব্যবহার, তোমাদের এই যে পরিচয় দেওয়া, তারপরে কি আমিও তাই বললাম, বাবাও তাই বললো, মাও তাই বললেন, বা এই ধরনের ক্ষেত্রে আইনজীবীরাও তাই করেন, রাজনীতিবিদরাও তাই করেন। এই করেনের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, বলার ক্ষেত্রে ওপাইন্ড ব্যবহার করব, মনে রাখার চেষ্টা করবে। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টের যে সূক্ষ্ম যে ডিফারেন্স, যেটা আমাদের এই অনেক জায়গায় শিখে নেই আমরা, যে পৌঁছেছে আমরা প্রেজেন্ট পারফেক্টেই করব তা কিন্তু নয়, টাইমের ওপরে কিন্তু ডিপেন্ড করবে যে টাইম মেনশন আছে কিনা। আরেকটা ব্যবহার আমরা কি শিখলাম? টুডের ব্যবহার। টুডেকে আমরা সিম্পল পাস্টেও যেমন ব্যবহার করতে পারবো তেমনি
প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট এবং ফিউচারেও ব্যবহার করতে পারবো। যেমন এই সেন্টেন্সটায় কি করেছে, শিশুটি আজ ভাত খায়নি। আজ ভাত খায়নি মানে কি, এখনো পর্যন্ত খায়নি, মানে আজ খায়নি সে। তাহলে আমি এখানে আজকে আমরা কিন্তু সিম্পল পাস্টে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি দ্য চাইল্ড হ্যাজ নট, বা হ্যাজ নট আমরা করবো না, এখানে দ্য চাইল্ড ডিড নট টেক রাইস টুডে। আবার অনেক জায়গাতে কিন্তু এটাকেও মান্যতা দেওয়া হয়, দ্য চাইল্ড হ্যাজ নট টেকেন রাইস টুডে। টুডেকে আমরা দুটো জায়গাতেই ব্যবহার করতে পারি, যদি মনে হয় যে এখানে হ্যাজ নট টেকেন রাইস করা যেতে পারে। কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে গতকাল, যেখানে লাস্ট হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন, সেখানে কিন্তু টাইম মেনশন আছে, অবশ্যই আমাকে কি করতে হবে, সিম্পল পাস্টেই ব্যবহার করতে হবে। ডিড নট টেক, ওকে, সিম্পল পাস্টেই ব্যবহার করতে হবে। বিদ্যাসাগরের নাম কখনো শুনেনি, রমেন হ্যাজ নট হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগরস। অনেকে কি করতে পারো, যে বলতে পারো রমেন হ্যাজ নট হার্ড বিদ্যাসাগরস নেম, এটাও কিন্তু হবে, কেননা দুটো হয়। এক হলো পজিটিভের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি লিভিং সেন্সের সঙ্গে। বিদ্যাসাগর তো লিভিং, তাহলে বিদ্যাসাগরের বই বিদ্যাসাগরস বুক, আমার বুক মাই বুক, রামের বই রামস বুক। আমরা কিন্তু দ্য বুক অফ রাম করি না, কিন্তু এখানে যেহেতু নেমের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি, দ্য নেম অফ বিদ্যাসাগর, যেহেতু উনি একজন এমিনেন্ট পার্সন ছিলেন, তার জন্য আমরা দ্য নেম অফ বিদ্যাসাগর এরকম করতে পারি। আর দ্বিতীয় এটাও করা যেতে পারে, রমেন হ্যাজ নট হার্ড বিদ্যাসাগরস নেম। এইভাবেও যদি কেউ করো, তাকেও গ্রামাটিক্যালি কারেক্ট বলে মানা হবে। ওকে, আজকে এই পর্যন্তই রইল, বাই।